অনেকদিন হইল আজকে আপনাদের সবার জন্য একটা নতুন গল্প। তবে গল্পটা সত্যি। আমি যেহেতু বসে আছি বাসায়, কোনো কাজ নাই, সে গল্পটার কথা মনে করছে। আজ থেকে 2-3 বছর আগে। হ্যালো বন্ধু, তোরা বলছিলি না আসবি? আমি তো আসছি, তোরা কই? সবার সাথে দেখা করার জন্য আমি তখন অনেকক্ষণ অপেক্ষা করি, কিন্তু কেউ আসে না। ঘড়িতে দেখি 1 ঘন্টা, 2 ঘন্টা শেষ, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এমনকি 9 ঘন্টা আমি অপেক্ষা করি, কিন্তু কেউ আসে নাই। যাক, বাসায় থেকে এই রিক্সা যাবেন? তারপরে আমি রিক্সায় উঠি। রিক্সা উঠার পর রিক্সা অনেক স্পিডে যাইতে থাকে। এরপর কি জানি মনে করে, আমি বলি এই রিক্সা। আমি কি জানি একটা দেখলাম, আমি রিক্সা করে বাসা আসার সময় একটা বাঘ দেখতে পাই, যে বাঘটা শুধু আমি দেখি আর কেউ দেখে না। মাঠে সবাই ফুটবল খেলছিল, সেটা কোনো সাধারণ বাঘ ছিল না। সেই বাঘ কোনো মানুষকে আক্রমণ করে নাই। মাঠে অনেক মানুষ ছিল, সবাই সবার মতো ছিল, কিন্তু কেউ সে বাঘটাকে দেখে নাই। শুধু আমি দেখছি বাঘটাকে।
বাঘের সামনে দিয়ে 4-5টা ছাগল গেল, কিন্তু একটা ছাগলকেও বাঘ টাচ করে নেই। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা কি। বাঘ তো একটা হিংস্র প্রাণী, তার তো উচিত ছিল কোনো না কোনো ছাগলকে খাওয়া, কিন্তু একটা ছাগলকেও বাঘ খায় নাই। আমি খুব অবাক হয়েছি। আমি তখন 5 মিনিট আমি অবাক হয়ে বাঘের দিকে তাকাইছিলাম। এটা কেমন বাঘ? এই বাঘটাকে শুধু আমি দেখছি, আর কেউ দেখে নেই। তারপর এই বাঘ কোনো মানুষকে আক্রমণ করে না, এবং ছাগলগুলাও যার যার মতো নিজেদের মতো যাইতে থাকে, কিন্তু বাঘ ছাগলগুলাকে কিচ্ছুই বলে নেই। তারপর আমি বাঘটার কাছে যাই, কিন্তু এই বাঘকে আমি ছাড়া আর কেউ দেখে নাই। কিন্তু বাঘটা যে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় বাঘের কোনো পায়ের ছাপ পড়ে না। আমি একটু বসলাম বাঘের সাথে কথা বলার জন্য। ও বাঘ ভাই, ভালো আছেন? আমার কেন জানি মনে হয় আপনি কোনো সাধারণ বাঘ না, কারণ আমি যা দেখতেছি, আপনি কোনো ছাগলকে আক্রমণ করেন নাই, কোনো মানুষকেও কিছু করেন নাই। আমার তো মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান। তো বাঘ ভাই বলেন, কেন আপনি আমার কাছে আসছেন? আর বাঘের বিষয় বাঘ দেখবে, বাঘ বড় বড় বিষয় দেখে। ছাগলের মতো খুচরা বিষয় দেখা বাঘের কাছ না। তুই একটা বাঘ ফাহিম, তুই আসলে একটা বাঘ। এই জন্য তোর সাথে আমি দেখা করতে আসছি, যেহেতু তুই একটা বাঘ। ফাহিম, আমি তোর কিছু কথা বলতে চাই। তুই মাথায় রাখবে একটা জিনিস, তুই আমার মতো একটা বাঘ, তোর ভিতর একটা বাঘ আছে। তুই বাঘ হইয়া কোনোদিনও হরিণদের সাথে মিশতে যাবি না, কারণ তুই একটা বাঘ। তুই যেহেতু বাঘ, তুই বাঘ হইয়া বাঘেদের সাথে মিশবি, ছাগলের সাথে মিশতে যাইস না।
কারণ তুই একটা বাঘ। বাঘের কাজ হলো বাঘের মতো, বাঘের যে বিষয় পছন্দ ঠিক ঠিক সেই ঠিক বিষয় নিয়ে বলতেছেন ভাই। কাজ করা। আচ্ছা, দরকার ছাড়া না আমি কোনো ছাগলের সাথে মিশতে চাই না, বিষয় নিয়ে কোনো হরিণদের সাথে মিশি না। তুই মাথা কামাবি আমি না। একটা বাঘ, আমি বাঘেদের সাথে ছাগলের চলি। বিষয় নিয়ে তুই কোনোদিনও মাথা কামাবি না। জি জি, তুই হলি বাঘ। যে আমি বাঘ বললে তো যেহেতু আপনি তুই আমার একটা সাথে বাঘ, দেখা করতে আসছেন, কারণ সেহেতু আমি একটা বাঘ, আপনিও একটা বাঘ। ছাগলে কি তা আমি বাঘ, করলো, আমি কেন হরিণ ছাগলে আর কি বললো, ছাগলের বিষয় নিয়ে মাথা কামাবো? সেসব ছাগলের বিষয় দেখা তোর কাছ না। হরিণ ছাগল কি করছে ছাগলের এটা বিষয়ে আমার দেখার ছাগল বিষয় না। দেখবে, আর বাঘের বিষয় বাঘ দেখবে। ঠিক ঠিক বাঘ বড় বড় বিষয় দেখে, ঠিক বলছেন। ছাগলের মতো খুচরা বিষয় দেখা বাঘের কাজ না। তুই একটা বাঘ ফাহিম, তুই আসলে একটা বাঘ। এই জন্য তোর সাথে আমি দেখা করতে আসছি, যেহেতু তুই একটা বাঘ।